হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি ভিডিওতে দেখাবো আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে তরকারি, যেটা শীতের দিনে সবারই খুব প্রিয়। তো এখানে ফুলকপি আমি কেটে নিয়েছি, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মটরশুঁটি, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, রসুন, লঙ্কা, আদা যেটা আমি গ্রেট করে দেবো, আর লাস্টে দিয়ে দেবো ধনে পাতা। তো আমার ভিডিওটা দেখতে থাকো। তো রান্নার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো। গোটা জিরা দিয়ে দিচ্ছি অল্প, তেজপাতা, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে লাগবে। এবারে আলু আর ফুলকপি যেটা কাটা রয়েছে সেটা দুটোকে একসাথে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, অনেকে হয়তো ভাজার সময় হলুদ লবণ একসাথেই দিয়ে ফেলো, কিন্তু আমি প্রথমে লবণ দিইনি, কিছুটা ভাজা হয়ে গেলে তারপর হলুদ দিই। হলুদটা একটু পরে দিলে ভালো হয়, কারণ কি হলুদ একদম প্রথমে দিলে একটু পোড়া পোড়া গন্ধ হয়। তো যদি তোমরা চাও তো হলুদটা সাথেও দিতে পারো বা পরেও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, রসুন, লঙ্কাগুলো, তরকারিটি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ,
এখন দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করা আদাটি। সাথে জিরার গুঁড়ো। আর অল্প পরিমাণ চিনি। এবারে সবগুলোকে হালকা নেড়ে চেড়ে নিতে লাগবে। এবার সবজিটাকে কষানোর জন্য পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল। তখন আমি মটরশুঁটিটি দিইনি, আমি এখন জল দেওয়ার পর মটরশুঁটিটি দিচ্ছি। প্রথমে দিয়ে দিলে নাড়তে নাড়তে মটরশুঁটি অনেক সময় ভেঙে যায়, কিন্তু ঝোল দেওয়ার পর যদি মটরশুঁটিটা দেওয়া যায় তাহলে মটরশুঁটিটা গোটা থেকে যায় আর খেতেও খুব ভালো লাগে। এবারে মিনিট 10-15 মতো ঢেকে দিচ্ছি। 10-15 মিনিট হয়ে গেছে, তো একবার দেখে নেওয়া যাক সবজিটা রেডি হয়েছে কিনা। সবজিটা সিদ্ধ হয়ে এসেছে। এবারে কেটে রাখা ধনিয়া পাতাগুলো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আলু ফুলকপি মটরশুঁটিতে তরকারিটা আমার একদম কমপ্লিটলি বানানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, দেখতে খুব ভালো লাগছে। তো আমি নেক্সট ডেতে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে।